আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকটক। আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলে এসেছি। আমরা এই জেনারেশনে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, ইউটিউব ইউজ করি না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমরা যারা ইউটিউব ইউজ করি তারা হয়তো ইউটিউবে ভিডিও দেখার জন্য ইউজ করি, অথবা আমাদের কারো কারো চ্যানেল রয়েছে, চ্যানেলে ভিডিও আপলোড করি। তারপর ইউটিউবে কিছু কিছু কাজ করি, কিন্তু ইউটিউবে এমন এমন কিছু ট্রিক্স আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না। ইউটিউবে এমন কিছু ট্রিক্স আছে যেগুলো না জানার কারণে আপনি যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের দেখা যায় যে ডাটা বেশি কেটে নিচ্ছে, অথবা আপনাদের অনেক প্রবলেম, এমন কিছু প্রবলেম আছে, এমন কিছু ট্রিক্স আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না। আমি আজকে আমার এই ভিডিওতে সেই ইউটিউবের কিছু নতুন সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব, যেগুলো আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। তো এগুলো জানার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন। আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবর আমি একটাই রিকোয়েস্ট করি, যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকন বাটনে ক্লিক করবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেটার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ইউটিউবের নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তার জন্য আপনাকে অবশ্যই ইউটিউবে চলে আসতে হবে। ইউটিউবে চলে আসার পর দেখতে পাচ্ছেন ইউটিউবের এই যে আইকনটা আছে সেখানে চলে যাবেন। দেন আপনাকে চলে আসতে হবে এই সেটিং অপশনে। ওকে, সেটিং অপশনে আসার পর আমি ফার্স্ট যে আপনাকে টিপসটা দিব সেটা জেনারেলে চলে যাবেন। জেনারেলে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপলোড নামে একটা অপশন। ওকে, এই আপলোডে চলে আসবেন। আমরা যারা ওয়াইফাই ইউজ করি অথবা যারা মোবাইল ডাটা ইউজ করি, তারা আমরা যখন ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি সেটা কিন্তু আমরা যারা ওয়াইফাই দিয়ে ইউজ করি তারা ওয়াইফাই দিই, আর যারা ডাটা দিয়ে দিই তারা ডাটা দিই। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যখন এই অনলি হোয়েন অন ওয়াইফাই, ওকে, যখন এটা অন করা থাকে তখন কিন্তু আমরা যখন মোবাইল ডাটা দিয়ে ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু সেটা আপলোড হয় না। তখন আমরা বুঝতে পারি না আসলে কেন আপলোড হচ্ছে না, কারণ আপনার সমস্যা এখানে এই যে হোয়েন অন ওয়াইফাই, মানে যখন শুধুমাত্র ওয়াইফাই আপনার কানেক্ট থাকবে তখনই আপনি ভিডিওকে আপলোড করতে পারবেন, তাছাড়া আপনি আপলোড করতে পারবেন না। আপনাকে তার জন্য কী করতে হবে, আপনাকে অলওয়েজ অন এনি নেটওয়ার্ক, আপনি যখন অন এনি নেটওয়ার্ক দিয়ে রাখবেন তখন আপনি ওয়াইফাই দিয়েও দিতে পারবেন। ইভেন আপনার যখন মোবাইল ডাটা অন থাকবে তখন আপনি মোবাইল ডাটা দিয়েও ভিডিওকে আপলোড করতে পারবেন। ওকে, সেকেন্ড অপশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা দেখুন এখানে দেওয়া আছে ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেখার টাইম পাই না, বা যারা অনেকে ইউটিউব ইউজ করেন কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে মেসেজিং করতে পারেন না, বা টাইমের কারণে আপনারা ভয়েস মেসেজ সেন্ড করেন। আপনাদের এখানে আপনারা কোন ভয়েস দিবেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভয়েস আছে, ইংলিশ আছে, অন্যান্য দেশের ভয়েস আছে। আপনি কোন ভয়েসে এখানে ইউটিউবকে আপনি বলবেন, আর ইউটিউব আপনাকে আপনার প্রয়োজন মতো ভিডিও বা যেটা আপনি চাচ্ছেন সেটা বের করে দেবে। তার জন্য আপনাকে এখানে অবশ্যই ভয়েস দিয়ে রাখতে হবে, সেটাকে আপনাকে ডিফল্ট দিয়ে রাখতে হবে। আপনি যে দেশেরই হন না কেন তখন আপনার এটাকে আপনি যেভাবে বলবেন সেভাবে আপনাকে ভিডিও সার্চ করে বের করে দিবে, আপনার কোনো প্রবলেম থাকবে না। ওকে, আর এখানে এই যে লোকেশন, আমার লোকেশন বাংলাদেশ, আমি এখানে আমার বাংলাদেশ দিয়ে রেখেছি। আপনাদের যারা যে দেশ থেকে দেখতে আসেন সেই কান্ট্রিকে আপনাকে দিয়ে রাখতে হবে। আমি বাংলাদেশ দিয়ে রেখেছি, আপনারা সেটা দিবেন। ওকে, এই এখানকার কাজ। আর একটা জিনিস সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাক করতে হবে, মানে ব্যাক করে অর্থাৎ আমি আবার এই সেটিং অপশনে চলে যাব। দেন আপনাকে এই যে অ্যাকাউন্টে চলে আসতে হবে। আপনি এখান থেকে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো অ্যাকাউন্টকে সুইচ করতে পারেন। ওকে, আপনি যে কোনো অ্যাকাউন্ট আপনি এখান থেকে সুইচ করে নিতে পারেন। আপনি এভাবে ট্যাপ করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সুইচ হয়ে যাবে। আমি এখানে যদি ট্যাপ করি তাহলে আমার এই অ্যাকাউন্টটা সুইচ হয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, আরেকটা দেখুন, থার্ড নাম্বার যেটা দেখাবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা ডাটা সেভিং। হ্যাঁ, আমরা যারা মোবাইল ডাটা ইউজ করি, যাদের বাসায় ওয়াইফাই নেই, ওকে, তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা ডাটা সেভিং। আপনি যদি এই ডাটা সেভিং মোডটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনার ডাটাটা কিছুটা সাশ্রয় হবে। ওকে, কারণ
আপনি দেখুন এই যে যখন এটাকে আমি ডাটা সেভিং মোডটা আমি অন করে দিলাম, তখন আমার কিন্তু অটোমেটিকলি এগুলো অন হয়ে গেছে। ওকে, ভিডিও কোয়ালিটি, তারপর হচ্ছে আপনার দেখুন অনলি ডাউনলোডেড ওভার ওয়াইফাই অ্যান্ড রেস্ট্রিক্টেড মোড মোবাইল ডাটা, এগুলো অটোমেটিকলি অন হয়ে গেছে। হ্যাঁ, ডাটা সেভিং হবে এটা যদি আপনি অন করে রাখেন, তার জন্য আপনাকে এটা অন করে রাখলে আপনার ডাটাটা অনেকটা সেভ থাকবে। তারপর হচ্ছে অটো প্লে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে আমরা যারা ইউটিউবে ভিডিও স্ক্রল করি, করতে করতে দেখা যায় যখন আমরা ইউটিউবে ঢোকার পর আমাদের একটা ভিডিও প্লে শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় ভিডিও আমাদের অন করার আগেই অটো প্লে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের কিন্তু ভিডিও যেটা দেখতে চাচ্ছেন না সেটাও প্লে হয়ে যাচ্ছে। তো 2 সেকেন্ড 5 সেকেন্ড যখন চলে যাচ্ছে তখন কিন্তু আপনার সেই মেগাবাইটটা কেটে নিচ্ছে, আপনার অপ্রয়োজনীয় মেগাবাইটটা চলে যাচ্ছে। যারা ওয়াইফাই ইউজ করি তাদের ক্ষেত্রে হয়তো খুব একটা ম্যাটার করে না, কিন্তু যারা মোবাইল ডাটা ইউজ করি তাদের জন্য কিন্তু এই অটো প্লের কারণে অনেক এমবি অকারণেই চলে যাচ্ছে। দেখুন এখানে লেখা দেওয়া আছে অটো প্লে নেক্সট ভিডিও। ওকে, হোয়েন ইউ ফিনিশ ওয়াচিং এ ভিডিও অ্যানাদার প্লেস অটোমেটিকলি, মানে যখন আপনার একটা ভিডিও ওয়াচ করা শেষ হয়ে যাবে আপনার অন্য ভিডিওটা অটোমেটিকলি প্লে হয়ে যাবে। আপনাকে এটা কী করতে হবে, এটাকে আপনাকে অফ করে রাখতে হবে। ওকে, এটাকে আপনাকে অফ করে রাখতে হবে, তাহলে আপনার অটো প্লে আর হবে না। আমার ওয়াইফাই আছে তার কারণে আমি এটাকে সবসময় অন করে রাখি, আমার কোনো প্রবলেম হয় না। যখন আমি ডাটা ইউজ করি তখন আমি এটাকে অফ করে রেখে দিই। এই যে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, এটার জন্য আপনাকে ভিডিও কোয়ালিটি, আপনি যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের জন্য আসলে এই ট্রিক্সগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট ওয়াইফাইয়ের থেকে। দেখুন এটাকে আপনি অটো করে রাখতে পারেন। আপনি হচ্ছে এই যে ভিডিও, মানে আপনার ভিডিওর কোয়ালিটি, আপনি যখন ভিডিও ওয়াচ করেন তখন সেই ভিডিওর কোয়ালিটিটা আপনি কী দিতে চাচ্ছেন, হায়ার কোয়ালিটি দিতে চাচ্ছেন নাকি অটো দিতে চাচ্ছেন, যেটা ভালো মানে যেটা সাজেস্ট করবে সেটা থাকবে, নাকি ডাটা সার্ভার দিতে পারেন আপনি। আমি এটাকে দিয়ে রাখলাম। ওকে, এই যে এটাকে দিয়ে রাখলাম। এটাকে দেখুন আমি যখন ওটা দিয়ে রেখেছি তখন কিন্তু এটা অটোমেটিকলি অফ হয়ে গেছে। ওকে, আমি আবার ব্যাক করে যাচ্ছি, এই দেখুন এখানে যাচ্ছি, আমি এটা দিয়ে রাখলাম কারণ আমার ওয়াইফাইয়ের কারণে আমার লোয়ার কোয়ালিটির ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, তার জন্য আমি এটাকে হায়ার কোয়ালিটি দিয়ে রাখলাম। পিকচার কোয়ালিটি, ইউজেস মোর ডাটা। ওকে, তারপর ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে আমি অটো দিয়ে রেখেছি কারণ আমার ওয়াইফাই আছে। আমি সবসময় এটাকেই সাজেস্ট করি যাদের ওয়াইফাই আছে। যারা মোবাইল ডাটা ইউজ করেন তারা অবশ্যই হায়ার কোয়ালিটি পিকচার দিতে পারেন এবং ডাটা সার্ভার দিতে পারেন। এটা আপনারা ডাটা সেভ দিয়ে রাখলে আপনাদের হচ্ছে ডাটাটা সেভ থাকবে। আপনারা যারা মোবাইল ডাটা ইউজ করেন তারা অবশ্যই এভাবে ডাটা সেভ দিয়ে রাখবেন। আমি এটাতেই দিয়ে রাখছি। এই যে ডাউনলোডেডের ক্ষেত্রে যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের ক্ষেত্রে এই দেখুন এটাতে আপনারা লো দিয়ে রাখবেন, তাহলে আপনাদের একটু ঘোলাটে দেখা যাবে ভিডিওটা। বাট আপনাদের যখন কোনো কিছু ডাউনলোড করবেন তখন কিন্তু অনেক বেশি এমবি কেটে নেবে না, অল্প এমবির মধ্যেই যে কোনো জিনিস ডাউনলোড হয়ে যাবে। আমি দেখুন এক্স টাইম এটা দিয়ে রাখতে পারেন। যখন আপনারা ভিডিও ডাউনলোড করেন তখন আপনাকে সবসময় জিজ্ঞেস করবে তারা যে আসলে আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন। এটা আসলে একটু প্যারাদায়ক, সেটা দরকার নেই। আমি মিডিয়াম দিয়ে রাখলাম, আমার মিডিয়ামই দরকার। তারপর ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি, আমার এগুলো ওয়াইফাই দেওয়া আছে। তারপর এটা একটা জিনিস, ইউজ এসডি কার্ড, এটা আপনি দিয়ে রাখতে পারেন। যখন ভিডিও আপনি ডাউনলোড করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ভিডিওগুলো ফোনে ডাউনলোড হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি এটাকে ইউজ করে রাখেন, এসডিতে ইউজ করে রাখেন, তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ডাউনলোড হয়ে অটোমেটিকলি আপনার এসডি কার্ডে চলে যাবে। আমি এটাকে অফ করে দিচ্ছি, আমার ফোনে অনেক স্পেস আছে, আমার ফোনটাতেই থাকবে। ওকে, এই দেখুন ডিলেট অল ডাউনলোডেড। আমরা অনেক কিছু ডাউনলোড করি যেগুলো আসলে একটা একটা করে ডিলিট করতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনি এটাকে ডিলেট অল ডাউনলোডেড ভিডিওস অ্যান্ড প্লেলিস্ট, আপনি এটাকে অন করলে আপনার দেখুন আমার এখানে স্পেস পুরো ফাঁকা হয়ে গেছে, আমার এখানে কিচ্ছু নেই। হ্যাঁ, ডিলেট অল ডাউনলোডেড, আমার যতগুলো ভিডিওস ডাউনলোড করা ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে আমার দেখুন স্টোরেজ একদম ফাঁকা। ওকে, 0 MB ইউজ, পুরাটাই ফাঁকা আছে। ওকে, এখন ব্যাক করে চলে যাচ্ছি। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ম্যানেজ অল হিস্ট্রি, এখানে আপনি ট্যাপ করবেন। ওকে, দেখুন এখানে হচ্ছে সেভিং ইউর ওয়াচ হিস্ট্রি, আপনি এখানে চলে যাবেন।
এখানে চলে গিয়ে আপনি এটাকে টার্ন অন করে রাখতে পারেন, এটাকে এভাবে অন করে রাখতে পারেন, মানে ডিলেট অল্ট অ্যাক্টিভিটি। আমার এখানে যত অ্যাক্টিভিটি আছে, আমার আগে যে সার্চ বারে যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো আমি চাইলে এভাবে ডিলিট করে দিতে পারি। এখানে দেখুন একটা টাইমিংয়ের ব্যাপার আছে, ডিলেট ইউটিউব অ্যাক্টিভিটি, মানে আমি ইউটিউবে কত কিছু সার্চ করেছি সেগুলো কিন্তু আমার এখানে ইউটিউবে সবসময় থেকে যায়, যেগুলোকে ডিলিট করলে ডিলিট করতে পারেন। লাস্ট 1 ঘন্টায় আমি কি করেছি, লাস্ট ডে আমি একদিনে লাস্ট একদিনে কী করেছি, অলওয়েজে কী করেছি, আমি এটা অলওয়েজ করে দিলাম। আগে যেগুলো আমি ডাউনলোডে করেছি বা যেগুলো আমি সার্চ করেছি সেগুলোকে আমি প্রত্যেকটা জিনিসকেই ডিলিট করে দিলাম। এই দেখুন আমার এগুলো কিন্তু সব কিছু ডিলিট হয়ে গেছে। ওকে, এভাবে আপনারা এভাবে প্রত্যেকটা জিনিস এভাবে ধরে ধরে ডিলিট করে দিবেন। এখন আমি এটা থেকে ব্যাক করছি। আগের যে অপশনগুলো ছিল, মানে যেগুলো আমাকে সার্চ করেছিলাম সেগুলো আমার ডিলিট হয়ে গেছে। এখন আমার ইউটিউবে সার্চ হিস্ট্রিতে কিন্তু কোনো কিছু আর নেই। এখন আমি নতুন করে সার্চ দিলে সেগুলোই আমার এখানে শো করবে। আমি এটাকে ডিলিট করে দিয়েছি। ইউটিউবের আসলে এই জিনিসগুলো না জানা থাকলে অনেক বেশি প্রবলেম, যারা আসলে ওয়াইফাই ছাড়া ইউটিউব চ্যানেল ইউজ করেন তাদের ক্ষেত্রে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো পরবর্তীতে ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।